যে সকল শিক্ষকরা বিগত বছরে রাস্তায় নামার সুযোগ হয়নি বা তারা সাহস করেনি, এখন তারা কোমলমতি শিশুদের পরীক্ষা বর্জন করে তারা রাস্তায় আন্দোলন করতেছেন এবং পরীক্ষা নেবে না। আমার কথা হচ্ছে সরকার তাদের আন্দোলনের যুক্তির দাবিটা মেনে নিয়ে তাদের নিজ বিভাগের বাইরে বদলি করানো হোক। তাহলে তখন তারা বুঝবে আসলে কোনটার ভিতরে সুযোগ সুবিধা বেশি। একটা সৈনিক তার জীবন কাহিনী তুলে ধরলেন। সে রাত দিন সংগ্রাম করেও সে বেতনের জন্য রাস্তায় নামতে পারে না। সে সবসময় দেশের জন্যই কাজ করেন। অথচ একটা শিক্ষক, সে দেশের বা জাতি গড়ার কারিগর। তবে সে চাইলে সবসময় তার সন্তানকে দেখতে পারেন, মা বাবাকে পরিজনের পাশে থাকতে পারেন। কিন্তু যখন তাদেরকে নিজ জেলার বা নিজ বিভাগের বাইরে বদলি করানো হবে, তখন তারা ওই সুযোগ সুবিধা পাবে না। আরেকটা কথা, শিক্ষকরা চাইলে পাশাপাশি তারা টিউশনি করাতে পারেন, ওখান দিয়ে তাদের বাড়তি ইনকাম। আবার সাপ্তাহিক তাদের 2 দিন ছুটি, ওখানে তারা পার্ট টাইম বিভিন্ন কাজ করতে পারে, বাড়ির আঙিনায় বা বিভিন্ন কৃষিকাজ বা নিজের চাষাবাদের ওগুলো দেখতে পারে। হয়তো এই ভিডিওটা আমার কিছু বা শুভাকাঙ্ক্ষী বা আমার পরিচিত কোনো শিক্ষক যদি দেখেন, তারা ভাববেন যে এই ছেলেটাকে মনে হয় যে মানুষ করাতে পারেনি। তবে আপনার ধারণাটা ভুল। আমি সবসময় রাষ্ট্রের যেটা ভালো ওটা নিয়ে আমি কথা বলি। আপনার ভালো না লাগলে আপনি এই ভিডিওটা এড়িয়ে যাবেন। ধন্যবাদ।